আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। আজ আমরা জানব এমন এক মহান সাহাবীর জীবনী, যিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা, নবীজির সর্বশ্রেষ্ঠ বন্ধু এবং আস-সিদ্দিক। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর প্রকৃত নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুহাফা। তিনি কুরাইশ বংশের একজন সম্মানিত, সৎ ও বিশুদ্ধ ব্যবসায়ী ছিলেন। ইসলাম গ্রহণের আগেও তিনি মিথ্যা, অন্যায় ও মূর্তি পূজাকে অপছন্দ করতেন। তার উত্তম চরিত্রের কারণে মক্কার মানুষ তাকে অত্যন্ত সম্মান করত। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো এবং তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করলেন, তখন সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে কোনো বিধাদা বা প্রশ্ন ছাড়াই ইসলাম গ্রহণ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলে না। তাই নবুয়তের সংবাদ শুনে তিনি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই দৃঢ় বিশ্বাসের কারণেই পরবর্তীতে তিনি আস-সিদ্দিক। ইসলাম গ্রহণের পর তিনি শুধু নিজেকে মুসলিম হননি, বরং অসংখ্য মানুষকে ইসলামের পথে নিয়ে এসেছেন। তার দায়িত্বের মাধ্যমে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এর মতো মহান সাহাবীরা ইসলাম গ্রহণ করেন। তিনি নিজের বিপুল সম্পদ ইসলামের জন্য ব্যয় করেন। অত্যাচারিত মুসলিম দাসের মুক্ত করার জন্য তিনি নিজের অর্থ খরচ করতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যাকে তিনি কিনে মুক্ত করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা ও মিরাজের ঘটনা বর্ণনা করলেন, তখন অনেকেই তা বিশ্বাস করতে পারেননি। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্তও দেরি না করে বলেন, যদি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন তবে অবশ্যই তা সত্য। এই ঘটনার পর থেকেই তিনি আস-সিদ্দিক নামে অধিক পরিচিত হন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র সফরসঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তারা সওর গুহায় 3 দিন অবস্থান করেন। শত্রুরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গেলেও আল্লাহ তাআলা তাদের নিরাপদ রাখেন। এই ঘটনা প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা কত মহান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর অনেক সাহাবী শোকে ভেঙে পড়েছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদত করত
জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেননি। আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে জেনে রাখুক আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। এরপর তিনি কুরআনের আয়াত তেলাওয়াত করেন, ফলে সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেন। তিনি ইসলামের প্রথম খলিফা নির্বাচিত হন। তার খেলাফতের সময় ইসলাম বিরোধী বিদ্রোহ দমন করা হয় এবং কুরআনের আয়াতগুলো একত্রে সংকলনের গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। তিনি সর্বদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন এবং মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ রেখেছেন। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রায় 2 বছর 3 মাস খলিফাতের দায়িত্ব পালন করেন। 13 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তার ইচ্ছা অনুযায়ী তাকে মদিনায় প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশেই দাফন করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় সত্যের উপর অটল থাকা, আল্লাহর পথে সম্পদ ব্যয় করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃশব্দ ভালোবাসা এবং কঠিন সময়েও ঈমানের উপর দৃঢ় বিশ্বাস রাখা। আসুন আমরা তার আদর্শ অনুসরণ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর উত্তম চরিত্র ও ঈমান থেকে শিক্ষা গ্রহণ করে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন।